আসসালামু আলাইকুম। এমএএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম 2.15। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। তো চলুন দেখে নিই কীভাবে ম্যাথটি সমাধান করতে পারি এবং আমাদের ম্যাথটিতে কী কী দেওয়া আছে। তো আমাদের বলছে ফর দ্য ব্রিজ নেটওয়ার্ক ফাইন্ড আর এ বি অ্যান্ড আই, অর্থাৎ এই সার্কিটে আর এ বি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে এবং টোটাল কারেন্ট বা আই পরিমাণ কারেন্টের মানটা বের করতে বলছে। আমরা এক্সাম্পল 2.15-এ আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এ বির মানটা বের করা দেখেছি। এখানেও কিন্তু সেমভাবে আর এ বির মান বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডেল্টা নেটওয়ার্ক রয়েছে, এটাকে আমাদের প্রথমে স্টার নেটওয়ার্কে কনভার্ট করতে হবে এবং সেখান থেকে আমরা কিন্তু সহজে আর এ বির মান বের করতে পারবো এবং আর এ বির মান বের করলে আমরা ওহমস ল অ্যাপ্লাই করে আই এর মানটা বের করতে পারবো। তো আমরা চলুন দেখে নিই কীভাবে আমরা সহজে ম্যাথটি সমাধান করতে পারি। তো ম্যাথ সমাধানের জন্য আমাদের সর্বপ্রথমে এই ডেল্টা নেটওয়ার্ককে স্টার নেটওয়ার্কে কনভার্ট করতে হবে। তো আমরা নিচে একটি সিম্পলিফিকেশন সার্কিট অঙ্কন করব ডেল্টা নেটওয়ার্ককে স্টার নেটওয়ার্কে কনভার্সন করার জন্য। আমাদের ম্যাথ করার সুবিধার্থে সার্কিটটা আমরা এভাবে অঙ্কন করলাম। তাহলে আমরা এখন সহজে বুঝতে পারছি এখানে একটি ডেল্টা নেটওয়ার্ক রয়েছে। এখন আমাদের এই ডেল্টা নেটওয়ার্ককে স্টার নেটওয়ার্কে কনভার্ট করতে হবে। তো আমাদের নিয়ম অনুযায়ী ডেল্টা নেটওয়ার্কের সাপেক্ষে একটি স্টার নেটওয়ার্ক বা ওয়াই নেটওয়ার্ক এখানে কল্পনা করব, বা আমরা এঁকে নিলাম। এটার নাম দিলাম আর এ, এটা আমাদের ইচ্ছা মতো নাম দিব। এটার নাম দিলাম আর বি এবং এই রেজিস্টারটার নাম দিলাম আর সি। এখন আমরা আর এ, আর বি এবং আর সির মান বের করব। আমরা কিন্তু এক্সাম্পল 2.15-এ আমরা কিভাবে বের করতে হয় এর বিস্তারিত জেনেছি। তো আমরা এখানে করব হেয়ার সূত্র ইউজ করে আমরা সহজেই বের করতে পারবো। আর এ ইকুয়ালস টু কী হবে, কোন আর এ রেজিস্টরটা 24 ওহম এবং 10 ওহম এই দুইটা রেজিস্টরের মাঝে রয়েছে, সুতরাং আমরা এটা উপরে গুণ করে দিব আর নিচে সবগুলো রেজিস্টরের যোগফল। তাহলে 24 প্লাস 10 প্লাস 20। তো আমরা এটা ক্যালকুলেশন করি। $4.44 ওহম। একইভাবে আমরা আরবি রেজিস্টরের মান বের করব। আরবির মান হচ্ছে, আরবি রেজিস্টরটা দেখতে পাচ্ছি 24 ওহম এবং 20 ওহমের মাঝে রয়েছে, সুতরাং আমরা এই দুইটা গুণ করব। তো 24 × 20 ডিভাইডেড বাই নিচে কিন্তু সেম থাকবে। তাহলে আমরা এটা হচ্ছে 8.89। আরসি রেজিস্টরের মান হবে, এখানে আরসি রেজিস্টর 20 ওহম এবং 10 ওহমের মাঝে আছে, তো আমরা 20 × 10 দিব এবং নিচে সবগুলো একই রেখে দিব। এটাকে ক্যালকুলেশন করলে তো এটা পাচ্ছে 3.703। তাহলে আমরা স্টার নেটওয়ার্ক বা ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করে আর এ, আর বি এবং আর সির মান পেলাম। এখন আমরা সিম্পলিফিকেশন সার্কিটটা আমরা এখানে অঙ্কন করব, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। জাস্ট আমরা রেজিস্টরের মানগুলো এখানে বসিয়ে দিই। আর এ রেজিস্টরের মান পেলাম 4.44 ওহম
আর বি রেজিস্টরের মান পেলাম 8.89 ওহম, আর সি রেজিস্টরের মান পেলাম 3.703 ওহম। জাস্ট আমাদের কমপ্লিট, সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে এ, এটা বি। আমাদের এখন আর এ বি বের করতে হবে। আমরা কিন্তু এখান থেকেও সরাসরি আর এ বি বের করতে পারি। আবার আমরা যদি আরও একটু সার্কিটটি ছোট করতে চাই, এই দুইটা রেজিস্টর যেহেতু সিরিজে আছে, এই আমরা দুইটা মিলে একটি রেজিস্টর করতে পারি এবং একইভাবে এই দুইটা রেজিস্টরও একটি রেজিস্টরে কনভার্ট করতে পারি। তো আমাদের সেক্ষেত্রে সার্কিটটা আরও ছোট হয়ে যাবে, আমরা সেটাই করব। তাহলে এখন এই দুইটা রেজিস্টর যদি সিরিজে সংযুক্ত করি, তো নাও 3.703 প্লাস 50 ইকুয়ালস টু কত হচ্ছে? 53.703 ওহম অ্যান্ড 8.89 প্লাস 38.89 ওহম। জাস্ট আমরা সার্কিটটা আরও ছোট করে নিয়ে আসলাম। এখন আমরা আরেকটি সার্কিট অঙ্কন করব আমাদের ম্যাথ করার সুবিধার্থে। জাস্ট আমাদের সার্কিটটা কিন্তু অঙ্কন করা হয়ে গেছে। এখন আমরা মানগুলো এখানে বসিয়ে দিই। এখানে আমরা এই দুইটা রেজিস্টর যুক্ত করে পেয়েছি 53.703 ওহম এবং এই দুইটা রেজিস্টরের মান পেলাম 38.89 ওহম। জাস্ট আমাদের সার্কিটটা ছোট হয়ে গেছে, আমাদের এখন বুঝতেও সুবিধা হবে, ম্যাথ করতেও সুবিধা হবে। এটা আমাদের এ পয়েন্ট, এটা বি। তাহলে এখন আর এবি যদি বের করতে চাই, ঠিক আমাদের এক্সাম্পল 2.15 মতো এই দুইটা রেজিস্টার প্যারালালে রয়েছে এবং সেই প্যারালালের সাথে এই রেজিস্টারগুলো সিরিজে রয়েছে। তো আমরা এখানে লিখি নাও আর এবি ইকুয়ালস টু, তাহলে আমরা এই দুইটা প্যারালাল করে দিব 38.89 প্যারালাল 53.703। জাস্ট এই দুইটা প্যারালাল করে দিলাম। তাহলে তার সাথে এই রেজিস্টার দুইটা সিরিজে সংযুক্ত আছে, তাহলে প্লাস 13 প্লাস 4.44। জাস্ট আমরা সিরিজ প্যারালাল করে নিলাম। এখন আমাদের জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো আমরা ক্যালকুলেশন করি। $39.99 ওহম, আমরা এটাকে 40 ওহম লিখতে পারি। তাহলে আমরা কিন্তু আর এবির মানটা পেয়ে গেলাম। এখন আমাদের আর এবির মান যেহেতু পেয়েছি, এখন আমাদের কারেন্টের মান বের করতে বলছে, অর্থাৎ এই যে আই কারেন্ট, সার্কিটের টোটাল কারেন্টটাই কিন্তু এখানে আই কারেন্ট। তাহলে আমরা এখন ওহমস ল অ্যাপ্লাই করে আই কারেন্টটা মান বের করতে পারি। তো এখানে লিখি অ্যাপ্লাইং ওহমস ল, অর্থাৎ ওহমস ল অ্যাপ্লাই করলে তাহলে কি হবে? আই ইকুয়ালস টু ভি ভাগ আর এবি। এখানে ভোল্টেজের মানটা 240 ভোল্ট, আর এবির মানটা 40। তাহলে আই এর কারেন্ট কত হচ্ছে? 6 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু ম্যাথটা ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন বা ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশনের মাধ্যমে সহজেই ম্যাথটা সমাধান করতে পারলাম। আপনাদের কিন্তু ম্যাথ করার সময় এতগুলো সার্কিট অঙ্কনের কোনো প্রয়োজন নেই। ম্যাথটা সহজে বোঝার সুবিধার্থে আমি সার্কিটগুলো অঙ্কন করছি। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।